আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম প্রিপারেশন নিবেন কিনা এই সিদ্ধান্ত নিয়ে আজকে আসলে আলোচনাটা করব। যে আপনারা অনেকেই আসলে সিদ্ধান্তহীনতায় আছেন সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা এবং এটা নিলে কোন প্রসেসে নিব এই বিষয়গুলো চিন্তা ভাবনা করব, আজকে কথাবার্তা বলবো। তবে কোন বিষয় কিভাবে পড়বো এটা অন্য একদিন আলোচনা করব। আগে আজকে আলোচনা করি যে সেকেন্ড টাইম নিতে গেলে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে কাজ করতেছে। এই জায়গায় মেইন ফ্যাক্টরটা এখন যেটা দাঁড়াইছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কিনা এবং ৭ কলেজে ভর্তি হব কিনা, এই দুইটা ফ্যাক্টর কিন্তু এখন কাজ করতেছে। আমি এক্ষেত্রে বলবো যাদের রেজাল্ট খুব ভালো, অর্থাৎ এসএসসি এবং এসএসসি দুই জায়গাতে আপনি জিপিএ 5 পেয়েছেন আর আপনার রেজাল্ট খুব ভালো, এবার কোথাও কোথাও পজিশন আসছে বা ওয়েটিংয়ে আছেন, তারা আপনারা হচ্ছে যে যারা মেডিকেল প্রিপারেশন নেবেন বা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বিইউপিতে প্রিপারেশন নেবেন, এইরকম যারা আছেন তারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজে ভর্তি হওয়ার দরকার নাই। যারা ফার্স্ট টাইমের আছেন সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন, কারণ মেডিকেল ভর্তি করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার হচ্ছে যে বিইউপি ভর্তি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো এদের আপনারা হচ্ছে যে ফার্স্ট এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। তবে ভর্তি হতে পারেন একটা কনফিডেন্স ডেভেলপ করার জন্য যে হ্যাঁ আমি ভর্তি হয়ে আছি এক জায়গায়। যারা আসলে আপনারা লোয়ার লেভেলের কোথাও চান্স হয় না এবছর বা কোনো ওয়েটিংয়ে নাই, কোনো জায়গায় পজিশন করতে পারেন নাই, তারা অবশ্যই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজে ভর্তি হয়ে থাকবেন। এখন এই জায়গায় আমার অনেকে বিরোধিতা করতে পারেন, ভাই আমি তো এবার ফাটাই ফেলবো বা হচ্ছে জাতীয় বিষয়ে ভর্তি হবো না, আমার কোথাও হয়নি তো কি হয়েছে। আমি বলবো ভাই এই জায়গাটাতে আপনি এক জায়গায় ভর্তি হয়ে থাকেন, এটা আপনার কনফিডেন্সটা বাড়াবে। এক্ষেত্রে একটা কাজ আবার উল্টা হতে পারে যে পাশের বাসার আন্টি বলতে পারে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এটা কিন্তু একটা ঝামেলা। তো এটা আপনারা ট্যাকেল দিয়ে যারা একদম মানে কোথাও এবার পজিশন করতে পারেন নাই, তারা আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে ৭ কলেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন। এটা এগুলো ওভারঅল একটা ধারণা। এবার আসি যারা গ্রামে থাকেন বা গ্রাম থেকে শহরে ম্যাচে আসছেন, আপনারা কি করবেন? এখন আজকে থেকেই বা আগামী মাস থেকেই কি আপনারা শহরে ম্যাচে এসে পড়াশোনা করবেন বা হচ্ছে আপনারা আসলে এই মুহূর্তে কি করা দরকার? এটা কিন্তু যারা আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা এটা খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে যে আসলে এই জায়গায় আমি কি করা দরকার আমার। তো এই জায়গায় কয়েকটা কাজ করা যায়। যদি আপনার বাসায় এতটুকু সম্ভাবনা থাকে যে হ্যাঁ আমাকে একটু সাপোর্ট দিতে পারবে, তাহলে আপনি শহরে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। শহরে এসে একটা এক্সাম বেসে ভর্তি হয়ে পরীক্ষা দেন আর পাশাপাশি একটা টিউশন করাতে পারেন। এটা কেন করাতে বলতেছি যে আপনি যখন টিউশন করাবেন আপনার মাসে অন্তত ১, ২, ৩ হাজার টাকা আপনার পকেটে ঢুকবে, আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ থাকবেন এবং হচ্ছে এটা হচ্ছে আপনার যখন বিভিন্ন বিষয়ে অ্যাপ্লাই চলবে, এই একটা আপনার ইকোনমিক্যালি ফ্রিডম আপনি পাচ্ছেন। তো একটা টিউশন, একাধিক না, ২, ৪টা না, একটা টিউশন করতে পারেন, কারণ সারাক্ষণ আপনি পড়বেন না, এটা স্বাভাবিক। তো একটা টিউশন করাতে পারেন আর হচ্ছে আপনার হচ্ছে শহরে আসতে পারেন। আরেকটা সমস্যা হচ্ছে আপনি শহরে মুভ করবেন কিন্তু টিউশন পাচ্ছেন না এবং বাসায় একদমই সাপোর্ট দেওয়ার মতো অবস্থা নাই। যে প্রথম মাসে আপনি প্রথম আর শহরে ঢুকেই যে টিউশন পাবেন বিষয়টা এরকম না। আপনি একদম শুরুতে যে আপনার সাপোর্টটা দেওয়া সেটাও আপনার বাসা দিচ্ছে না। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আগে বাসায় কিছু কাজ করেন, বাসায় কিছু একটা কাজ করে কিছু টাকা উপার্জন করেন, অন্তত ৮-১০ হাজার টাকা উপার্জন করে রাখেন, যেটা আপনার এই যখন ভর্তি ফর্ম তুলবেন অ্যাপ্লাই করবেন তখন যেন কাজে লাগাতে পারেন। ৮-১০ হাজার টাকা আপনার সংগ্রহ করে সেটা রেখে দেন, একদম সে ওই টাকাটা আর কোথাও হাত দিবেন, ওই টাকাটা থাকবে, ওই টাকাটা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি ওটা কাজে লাগাবেন। আর কিছু টাকা জোগাড় করেন যেন আগামী ২-১ মাস হচ্ছে বাসায় পড়েন এবং হচ্ছে কিছু টাকা জোগাড় করেন যেন আপনি মেসে এসে নিজের হাত খরচটা চালাতে পারেন। তো এবং মানে প্রথম ২-৩ মাস ম্যাচের টাকাটা নিজেই ম্যানেজ করতে পারেন, তারপরে টিউশন করলেন এরকম কিছু। তো এই কাজটা আসলে আপনারা করতে পারেন যাদের পারিবারিকভাবে সমস্যার মধ্যে আছেন। এখন এটা গেল পারিবারিক বা আনুষঙ্গিক। নিজের কিছু পার্সোনাল ফ্যাক্টর আছে। পার্সোনাল ফ্যাক্টরগুলো কীরকম? যে আপনাকে আসলে হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল সাপোর্ট করবে কিনা, আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পর যদি চান্স না পান, এটা কিভাবে আসলে ট্যাকেল দিবেন? এটাও একটা বড় চ্যালেঞ্জ। আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন বলেই চান্স হবে, বিষয়টা এরকম না। মানে আমাদের ভাগ্য নিয়তি বলতে একটা শব্দ আছে, এটা আমাদের দিন শেষে সবাইকে মেনে নিতে হয়। তো অনেকেরই চান্স হয়, আমিও সেকেন্ড টাইমার ছিলাম, আমারও চান্স হয়েছে, আমার ছোটো ভাইয়ের সেকেন্ড টাইমার ছিল, চান্স হয়েছে। হাজার হাজার এরকম স্টুডেন্টের আমি নজির দেখাতে পারবো যারা সেকেন্ড টাইম প্রিপারেশনের চান্স হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত, এই জায়গায় আসলে ধৈর্যের খেলা, এই জায়গায় আপনার ধৈর্যের খেলা।
আপনি 5 দিন 10 ঘন্টা করে পড়লেন বা 20 ঘন্টা 15 ঘন্টা করে পড়লেন, এরপর আপনি হারায় গেছেন। এটাই হচ্ছে এই ধারাবাহিকতা যে বজায় রাখতে পারবে না তার সেকেন্ড টাইমে চান্স হবে না। এই জায়গায় হচ্ছে খুব কনসিস্টেন্সি পড়া লাগবে, মানে আপনার রেগুলার পড়া লাগবে। আপনি হচ্ছে যে একটা রুটিন করে, আচ্ছা এই রুটিনের গল্পগুলো অন্য সময় করবো, হ্যাঁ বিষয়ভিত্তিক গল্পগুলো অন্য সময় করবো। আজকে মূলত আপনি মেন্টালি কতটুকু প্রিপেয়ার সেকেন্ড টাইম নেওয়ার জন্য সেটাই আসলে আলোচনা করতেছিলাম, যে আপনাকে আসলে এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন এবং একজন পাবলিকিয়ান হওয়ার জন্য যেই গল্পগুলো নিজের মধ্যে তৈরি করা দরকার সেই গল্পগুলো আসলে আপনার মাঝে আছে কিনা। এখন কোন ধরনের গল্প তৈরি করা দরকার? এই গল্পগুলো হচ্ছে একটু অমানবিক পরিশ্রম, যে আমি রাত 2টা উঠে পড়াশোনা করছি, একদম দুপুর 12টা পর্যন্ত পড়াশোনা করছি, ও মানে কোনো রকম অনলাইনে যাই নাই, এইরকম কিছু গল্প তৈরি করতে পারবেন? মানে হচ্ছে আরও এরকম গল্প হতে পারে যে আমি হচ্ছে তাহাজ্জুদ মিস করি নাই, রেগুলার তাহাজ্জুদ পড়ছি যতদিন সেকেন্ড টাইম আসছিলাম, বা হচ্ছে আমি পড়াশোনার সময় একদিনও আমি ফোন হাতে নেই নাই, আমি পড়াশোনা শেষ তারপর আমি গিয়ে ফোন হাতে নিয়েছি। এইরকম কিছু ব্যতিক্রম ধর্মী গল্প আপনাকে সাজাতে হবে। যদি এরকম কিছু ব্যতিক্রম ধর্মী গল্প সাজাতে পারেন, আপনার চান্স হবে। তো এইগুলো হচ্ছে মানসিক হচ্ছে যে প্রিপারেশন, এগুলো আপনি নিতে পারেন কিনা, এগুলো কতটুকু আপনি এগুলো করতে প্রস্তুত, এই দিকটা আপনার খেয়াল করতে হবে। তো সেকেন্ড টাইমারদের জয় হয়, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো যে আসলে কি আপনি বিষয়ভিত্তিক প্রিপারেশন কীভাবে নেবেন। আর যাদের চান্স হয়েছে, আপনাদের যে ফ্রেন্ডগুলো চান্স হয়নি, এদের সাথে একটা সহানুভূতির সম্পর্ক রাখেন, তার সাথে খোঁজ খবর রাখেন, তাকে গাইডলাইন করেন, আপনার বই শিট নোট যেভাবে পড়ছেন তাকে সেগুলো দেন, পারলে তাকে কাছাকাছি রাখার চেষ্টা করেন, এইগুলো একটু করার চেষ্টা করেন, তাহলে তো ফ্রেন্ড ছাড়া মানে ফ্রেন্ডশিপে থাকবে। হ্যাঁ, আমার অনেকগুলো ফ্রেন্ড আমাকে হেল্প করছে, নিঃসন্দেহে হেল্প করছে, আমি তাদেরকে মেনশন করি এই মুহূর্তে, নাম বলতেছি না। হ্যাঁ, অনেকগুলো ফ্রেন্ড আমাকে হেল্প করছে। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা রইল। বিষয়ভিত্তিক কীভাবে প্রিপারেশন নেবেন সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। এরপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি আসলে মানসিকভাবে প্রস্তুত না, নেবেন কিনা কোনো কনফিউশনে আছেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।